হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিক আট মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আমাদের লিভিং এবং ডাইনিং এরিয়া পয়লা বৈশাখ উপলক্ষে সাজাবো। বেশ কিছু নতুন আইডিয়া আজকে আমি শেয়ার করতে চলেছি। আশা করছি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তো চলুন না দেরি করে না ব্লগের মধ্যে চলে যাই। এবছর আমি লিভিং রুমের এই বুকশেলফ দুটো ডেকোরেট করছি পয়লা বৈশাখ উপলক্ষে। তার সাথে আমাদের যে ডাইনিং টেবিলটা আছে এবং ডাইনিং টেবিল এরিয়াটাও ডেকোরেট করব। তো আমি যে জিনিসপত্রগুলো দিয়ে সাজাবো সেগুলো সব এক জায়গায় রেখেছি, তাহলে আমার সুবিধে হয় সাজাতে। তো এখানে না বিভিন্ন ধরনের জিনিস আমি এনেছি, যেমন উডেন টেক্সচার আছে, তার সাথে ফ্লোরাল পিক্স, গ্রিনারি আছে, এবং যেহেতু আমি বুকশেলফ সাজাবো সেই জন্য বেশ কিছু বইও আমি এনেছি। আর একটু কালারফুল দেখেই বইগুলো বেছেছি, যেহেতু স্প্রিং সামার, তার সাথে পয়লা বৈশাখ, একটু রং থাকলে ভালো লাগবে। আর যেহেতু এটা বাঙালি উৎসব, বাঙালি আনার ছোঁয়া রাখার জন্য আমি কিছু দেশের জিনিস রেখেছি, যেমন কুলো, চালুন, হাত পাখা বা বিভিন্ন ধরনের কাঁসার বাটি, থালা, এই ধরনের জিনিস আমি রেখেছি। তো চলুন সাজাতে শুরু করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি বাঁদিকের বুকশেলফটা সাজানো শুরু করলাম। আর আমার এই বুকশেলফ দুটো একই রকমের, তাই আমি ওপরের তাকটা একটু সেমভাবে সাজানোর চেষ্টা করি। তো ওখানে যে গ্রিনারি পটটা আমি রাখলাম, সেই একই রকম গ্রিনারি পট আমার আর একটা আছে, যেটা আমি আর এক পাশে রাখবো। আর যেহেতু স্প্রিং চলে এসেছে সেই জন্য একটু ফ্লোরাল পিক্সও এখানে রাখছি। এই ফ্লোরাল পিক্সও আমার কাছে দুটো আছে, যেটা আমি আর একটা বুকশেলফেও রাখবো। আর এই যে অ্যান্টলারটা দেখতে পাচ্ছেন, এটা সারা বছর এখানেই থাকে। তো এই শেলফটা আমার সাজানো হয়ে গেল। এবার আমি বাকি নিচের শেলফগুলো সাজিয়ে নেব। আমি এই ফটো ফ্রেমটা এই শেলফে রাখছি। এখানে দেখুন আমার আর পেখমেরই একটা ছবি আছে, যত সম্ভব এটা 2020-তে তোলা হয়েছিল। পেখম অনেকখানি ছোট ছিল সেই সময়। আর এটা কিন্তু ট্রেডিশনাল ওয়্যার পরে আছি, যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্যই ছবিটা আমি রাখলাম এখানে। তো এবারে এই মানি প্ল্যান্টটা এখানে রেখে দেবো। এটা ফেক মানি প্ল্যান্ট। আর এটাকে একটু হাইট দেবার জন্য আমি নিচে 2-3টে বই রাখলাম। তার সাথে আরও কিছু বইও আমি এই শেলফে অ্যাড করে দিচ্ছি। এই যে শঙ্খটা দেখতে পাচ্ছেন, এটা এবারই ফ্লোরিডা থেকে নিয়ে এসেছি। আমরা রিসেন্টলি ফ্লোরিডা গেছিলাম। আমি ইন্ডিয়া থেকে ফেরার পরে সেখানে গেছিলাম। তো ওখানে ওই ক্লিয়ার ওয়াটার বিচ আছে, তার ঠিক পাশেই একটা দোকান ছিল, সেখান থেকে নিয়ে এসেছি। এর পরের শেলফটাতে এই ট্রেটা রাখছি। এই ট্রেটা তো আগে আপনারা অনেকবার আমাকে সাজাতে দেখেছেন। তো এবারে এর মধ্যে বেশ কিছু নিকন্যাক রাখবো, যেমন এই উডেন ক্যান্ডেল স্টিকটা প্রথমে রাখছি। এটা আমি হবি লবি থেকে কিনেছিলাম। এর পাশে যে জায়গাটা খালি রয়েছে সেখানে এই ফ্লোরাল পটটা রেখে দিচ্ছি। এই ফ্লোরাল পটটা আইকিয়া থেকে কিনেছিলাম, বেশ কয়েক বছর আগে, 5-6 বছর আগে কিনেছিলাম। এই যে কেটলিটা দেখতে পাচ্ছেন, এটা এবছরই আমি মালদা থেকে নিয়ে এসেছি। মালদায় একটা ছোট্ট মেলা বসেছিল, সোনাঝুরির মেলা, সেখান থেকে আমি এটা নিয়ে আসি। তো এবারে ওই যে ফ্লোরাল পটটা রয়েছে সেটাকে একটু হাইট দেবার জন্য আমি একটা কাঠের টুকরো নিচে রেখে দিলাম। তাহলে একটু ফুলের পটটা ওপরে ওঠানো গেল, দেখতে পাওয়া যাচ্ছে ভালো মতো। এখন আমি নিচের তাকটা সাজানোর জন্য এই থালাটা ব্যবহার করছি। এটা কাঁসার থালা, এটা আমি ট্রে হিসেবে ইউজ করছি। এর উপরে প্রথমে এই ফেক প্ল্যান্টটা রাখলাম, এটা ফার্ন প্ল্যান্ট। তার সাথে দেখুন একটা কাঁসার বাটির মধ্যে কিছু পটপৌরি আমি রেখে দিয়েছি, তার মধ্যে পাইন কোন আছে, কিছু শুকনো পাতা আছে। আর এই যে মালাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম, একটা প্লাস্টিকের টেবিল ক্লথ কেটে বানিয়েছিলাম মালাটা। আর তার সাথে কিছু সাকুলেন্ট, কিছু পাইন কোন আমি ওই থালার মধ্যে রেখে দিলাম, তাহলে বেশ কিছু টেক্সচার দেওয়া গেল। আর গ্রিনারি না যেখানেই রাখবেন সেই জায়গাটাই খুব ভালো দেখায়। আর পাশে যে জায়গাটা খালি আছে সেখানে এই কয়েকটা বই রাখছি, এবং এই বইটার উপরে একটা আমি এইরকম সি শেল রাখছি। এটাও কিন্তু ওই ফ্লোরিডা থেকে নিয়ে আসা। একদম নিচের তাকে দেখুন এই সাকুলেন্ট পটটা আমি বসিয়ে দিলাম। এখানে বিভিন্ন ধরনের সাকুলেন্ট আছে। আর তার দুই পাশে আমি একই রকমের দুটো ফেক প্ল্যান্ট বসিয়ে দিচ্ছি, তাহলেই এই বুকশেলফটা আমার রেডি হয়ে গেল। এবারে আমি পরের বুকশেলফটা সাজিয়ে নিচ্ছি। এখানে দেখুন ঠিক আগের বুকশেলফের মতো ওপর তাকে আমি যেরকম জিনিস রেখেছিলাম ঠিক সেই জিনিসগুলোই আমি এখানেও রাখছি, কারণ আমি আপনাদের বললাম যে আমি একইভাবে দুটো শেলফের ওপর তাকটা সাজিয়ে থাকি। পরের তাকে দুটো বই রাখছি, তার উপরে এই গ্রিনারি পটটা বসিয়ে দিচ্ছি। এখানেও একটা ফটো ফ্রেম রাখছি। এই ফটো ফ্রেমে নীলাদ্রি আর পেখমের ছবি রয়েছে। এটাও কিন্তু দুর্গাপুজোর সময় ট্রেডিশনাল ওয়ালপোরে ছবি, তাই জন্যই রাখছি। আর এই ছোট্ট ল্যান্টার্নটা পাশে বসাচ্ছি। এর মধ্যে দেখুন কিছু শুকনো ফুল পাতা মানে পটপৌরি রাখা রয়েছে। আর নিচের তাকে আমি বেশ কিছু বই রাখবো। এই শেলফটাতেই বোধহয় সবচেয়ে বেশি বই রেখেছি। এগুলো সবই কিন্তু পেখমের বই, খুব কালারফুল। তো এখানে আমি একটা 2 টিয়ার ট্রে রাখবো, সেই জন্য ওটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি।
তো এর মধ্যে আসলে সব ছোট ছোট জিনিসগুলো দিয়েই সাজাবো। এই যে প্যাঁচাটা দেখতে পাচ্ছেন, উডেন প্যাঁচা, এটা এবারই মালদা থেকে আমি মেলা থেকেই কিনে এনেছি। এই মাটির ভাঁড়টাও সেম মেলা থেকেই কেনা। আমার খুবই ভালো লাগে এরকম ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সাজাতে। আর এই যে কুলো চালনটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব আমার মানে ছোটোবেলার টিনেজের সময় কেনা। তো এই মেলা থেকেই কিনে আনি, সেইগুলো দিয়েই সাজাচ্ছি। এবার আমি মালদা থেকে নিয়ে এসেছি, এগুলো খুঁজে পেয়েছি। এর মধ্যে দেখুন 2-4টে করে কড়ি রেখে দিচ্ছি, কারণ কড়ি দেখবেন আমরা পয়লা বৈশাখে কিন্তু ব্যবহার করি, আর ডেকোরেশনে তো ভালো লাগেই। তো আমি এই দুটো কুলো চালনের দুটোর ওপরই রেখে দিলাম। তারপরে এই স্ট্রিং সাকুলেন্টটাও আমি ওই পটটার মধ্যে বসিয়ে দিলাম। আরও একটা প্যাঁচা আমার কাছে রয়েছে, দুটো কিনে এনেছিলাম, সেটাও রেখে দিলাম। আর এই মোড়াটা তো আমার মোস্ট ফেভারিট, মানে আমার খুবই ভালো লাগে। তো ওটার ওপরেও এই একটা সাকুলেন্ট রেখে জায়গাটা সাজাচ্ছি। আর এই যে পাখাটা দেখতে পাচ্ছেন, ভীষণ কিউট না বলুন? এটা আমি এবার মেলা থেকেই কিনেছি, বই মেলা থেকে। মানে দেখার সাথে সাথেই আমার মনে হয়েছিল যে এটা আমি 2 টিয়ার ট্রেতেই সাজাবো। তার সাথে একটা শঙ্খ রেখে দিলাম। তো এটা সাজানো হয়ে গেল, এবার আমি এটা রেখে দিচ্ছি। পাশে আমি একটা ছোট্ট পট মতো রাখছি, ওই বইটার ওপরে রাখলাম, দেখতে ভালো লাগছে, একটু টেক্সচার দেওয়া গেল আর কি। পরের তাকে আমি এই ডো বলটা রাখছি। এটা কিন্তু নিউ মেক্সিকো থেকে গত বছর এনেছিলাম। আমার খুবই ভালো লাগে এই ডো বলটা। আর এর পাশে দুটো আমি উডেন টেক্সচারের ক্যান্ডেল স্টিক রাখছি। আর এই ডো বোলটার মধ্যে এই যে আমি মালাগুলো বানিয়েছিলাম, গাঁদা ফুলের মালা, এগুলো দুটো টেবিল ক্লথকে কেটে কেটে বানিয়েছিলাম। আমার কাছে টিউটোরিয়ালও আছে, আমি পারলে লিঙ্ক দিয়ে দেবো। তো সেটা রেখে দিলাম। আর এই যে কদম ফুলগুলো, এইগুলো দেখবেন পয়লা বৈশাখের সময় বাড়িতে কিন্তু আমরা দরজার সামনে টাঙাই, তাই না? দরজার ওপরে লাগানো হয়। তো এইগুলোই আমি এবার অনেকগুলো নিয়ে এসেছি। তো আমি এখানে দুটো দুটো করে 4টে রাখছি, আর বাকিগুলো আমি দেওয়ালে হ্যাং করব। এরপর আমি এই হাত পাখাটা ঠিক পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখছি। এটা ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম, তবে লাল কাপড়টা এখানে এসে আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, ওটা রিবন। তো এই তাকটা সাজানো হয়ে গেল। এর নিচের তাকে আমি এই ট্রেটা রাখছি, এটা একটা উডেন ট্রে, এটাও কিন্তু মেলা থেকে এবছর কিনেছি। এই পেন্টিংগুলো আমার এত ভালো লেগেছে যে আমি নিয়ে চলে এসেছি একটা করে। তো এটা কিন্তু খুব বেশি ভারী না, আমি লাইট ওয়েট দেখেই নিয়েছিলাম। তো এটার পাশে যে জায়গাগুলো খালি আছে সেখানে একটু গ্রিনারি রাখবো, এই পটটা যেমন রাখলাম। আর এক পাশে আমার এই ছোট্ট বাড়িটা রয়েছে, এর মধ্যেও দেখুন আমি একটা গ্রিনারি পট বসিয়ে দিয়েছি, এটাও রেখে দিলাম। দুটো বুকশেলফই সাজানো হয়ে গেল। এই ঘড়ির দুপাশটা খালি লাগছিল, সেখানে দুটো ফ্লোরাল পট বসিয়ে দিলাম। ব্যাস, এই পাশটা কিন্তু আমার সাজানো হয়ে গেল। এবারে আমি ডাইনিং টেবিলটা একটু ডেকোরেট করব। তো সবার প্রথমে এই টেবিল রানারটা আমি পেতে দিচ্ছি। এটা ওই সেম মেলা থেকেই আমি কিনেছি। আসলে এত ভালো ভালো জিনিস ছিল, আমার তো সবই নিয়ে আসতে ইচ্ছে করছিল, কিন্তু উপায় নেই, ব্যাগে তো জায়গা ছিল না। আর আমি এবার একটা ব্যাগ নিয়ে গেছিলাম। তো এই ম্যাটটা কিন্তু খুব হালকা, সেই জন্য নিয়ে এসেছি। তো এর ওপরে আমি একটা ট্রে ডেকোরেট করব। এটা ওই পুষ্পপত্র যেটা হয় পুজোর সময় আমরা ব্যবহার করি, সেটাই ট্রে হিসেবে ইউজ করছি। তো তার মধ্যে প্রথমে একটা ফুলদানি আমি রাখবো। ফুলদানির মধ্যে আমি বেশ কিছু আর্টিফিশিয়াল ফুল রাখছি। এই সাদা ফুলগুলো আমার খুব ভালো লাগে, সব সিজনেই খুব ভালো যায়। আর দেখুন এর সাথে একটু ব্রাইট কালারের ফুলও রাখলাম। আর কিছু গ্রিনারি তো রাখতেই হবে, না হলে পপ আপ করবে না। তো আমার কাছে কিছু ফার্ন ছিল, ফেক ফার্ন, সেগুলো রাখলাম। তার সাথে কিছু লিভস ছিল, আর্টিফিশিয়াল লিভস, সেইগুলো কম্বিনেশন করে রাখলাম। এরপরে ছোট ছোট জিনিস দিয়ে ট্রেটা সাজাবো। সবার প্রথমে এই মাটির পটটা রাখছি, এর মধ্যে একটা ছোট্ট আর্টিফিশিয়াল সাকুলেন্টও রেখে দিচ্ছি। এই যে ছোট্ট ছোট্ট কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এবার আমি গড়িয়াহাট থেকে কিনেছি, একই রকম দুটো। এর মধ্যে নুন, চিনি এসব রাখা যেতেই পারে, তবে আমি ডেকোরেটিভ আইটেম হিসেবেই ব্যবহার করব সবসময়। আর পয়লা বৈশাখ এই সাইনটাও আমি বহু বছর আগে বানিয়েছিলাম, সেটা রাখলাম। তার সাথে দেখুন এই গাছ কৌটোটা, যেটা আমরা পুজো পার্বণ বিয়েতে ব্যবহার করি, সেটা রাখলাম। আর তার সাথে আর একটা আমার এই বেতের কাঁথা আছে, এই বেতের কাঁথাটাও আমি বহু বছর আগে নিয়ে এসেছিলাম, সেটা রাখলাম। তার মধ্যেও কিছু কড়ি দিয়ে নিচে একটা উডেন কোস্টার দিয়ে সাজিয়ে দিলাম। ব্যাস, আমার ট্রেটা সাজানো হয়ে গেল। এরপরে আমাদের যে কফি স্টেশনটা আছে সেই দেওয়ালটা একটু ডেকোরেট করব। তো আমার কাছে এই ছোট ছোট দুটো কুলো আছে, এগুলোও কিন্তু 2016-17 দিকেই নিয়ে এসেছিলাম যত সম্ভব। তো এই কুলো দুটো এখানে আটকে দিলাম। আমাদের এখানকার ওয়ালগুলো তো ড্রাই ওয়াল, তাই ওই পুশপিন দিয়েই এই হালকা জিনিসগুলো লাগিয়ে দেওয়া যায়। তারপরে দেখুন এই যে ওয়াল হ্যাঙ্গারগুলো, এইগুলো সব গড়িয়াহাটেই পাওয়া যায়। যে ওই ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায় যে ফুটে, ঠিক সেই সব দোকানেই এগুলো আপনারা পেয়ে যাবেন। এবছরই আমি এগুলো কিনে এনেছি, এগুলো 4টে আমি নিয়ে এসেছি। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, একসাথে যদি 6-7টা পরপর পরপর লাগাতে পারেন সেক্ষেত্রেও ভালো লাগে ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো আমি ওইগুলো দুপাশে দুটো লাগিয়ে দিলাম। আর এই যে কদম ফুলগুলো, যেগুলো আমি তখন
যখন রাখলাম শেলফে, সেইগুলোই দুটো দুটো করে ওই হলুদ কমলা কম্বিনেশন করে দেওয়ালের মধ্যে একটু সেলো টেপ দিয়ে এদিক ওদিক লাগিয়ে দিচ্ছি। তাহলে না পেছনে ওই ব্যাকড্রপটা তৈরি হয়ে গেল, ছবিতে খুব ভালো লাগে, পেছন দিকে এরকম কালারফুল লাগে আর বেশ একটা ট্র্যাডিশনাল লুক দেওয়া গেল। তো দেখুন আমি বেশ কয়েকটা কিন্তু দেওয়ালে হ্যাং করে দিলাম। ডাইনিং টেবিলের এপাশে তো আমাদের অলরেডি একটা সাইন দেওয়ালে লাগানোই আছে, তাই সেখানে খুব বেশি কিছু লাগাতে পারবো না। তবে এই কদম ফুলগুলো আমার আরও কয়েকটা রয়েছে, সেইগুলো আমি এক এক করে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিলাম। তো আমার সাজানো হয়ে গেছে, এবারে চলুন কেমন দেখাচ্ছে সেটা দেখিয়ে দিই। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি এরকম একটা কেটলি ইন্ডিয়া থেকে নিয়ে আসব, এবং সেটা এবার করতে পেরেছি। ভাগ্যিস আমি মেলাটাতে সেই দিন গিয়েছিলাম, না হলে হয়তো এটা আমার কেনা হতো না। আর এই শেলফের এই 2 টিয়ার ট্রেটা তো আমার খুবই ফেভারিট। আমার প্রত্যেকটা সিজনেই এই ট্রেটা সাজাতে খুব ভালো লাগে। আমি নেক্সট যখন সামার স্প্রিংয়ের ডেকোরেশন করব তখনও আপনাদেরকে এই ট্রেটা সাজিয়ে দেখাবো। আর এখন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে ট্রেটা সাজাতে আমার ভীষণই ভালো লেগেছে, খুব মজা পেয়েছি আমি। আর একটা ইনফরমেশন আমি আপনাদের দিতে চাই। আমি আগে ফেসবুকে ছিলাম না, আমি রিসেন্টলি আমার একটা পেজ খুলেছি ফেসবুকে, এই সেম নামে, পিক অ্যাট মাই নোক নামে। আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগ জন ফেসবুক করেন, আপনারা কিন্তু আমার পেজটা ফলো করতে পারেন। সেখানে আমি রেগুলার আমার ভিডিওগুলো বা ব্লগগুলো শেয়ার করি, তার সাথে এই যে ডেকোরেশন করছি এই ডেকোরেশনের সব স্টিল ফটোগ্রাফ আমি ওখানে শেয়ার করি। তো আপনারা সেই পেজটা কিন্তু দেখতে পারেন। তো এই ছিল আমার 2023 পয়লা বৈশাখের হোম ডেকোরেশন। আশা করছি কিছু নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে তো আপনারা জানেন কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে, আর শেয়ার করবেন। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাহলে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছবে। আর সবাই পয়লা বৈশাখে একটু ডেকোরেশন করতে ভালোবাসে, তাহলে তারাও আইডিয়া পাবে। তো চলুন আজকে তাহলে আসি, নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হবে। আর নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা পাঠালাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খুব শিগগিরই দেখা হবে। বাই।